সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। এই কথাটা অনেকের মুখেই শুনেছি, কিন্তু কথাটা বলে সবাই আধা, যে সংসার সুখী হয় শুধু নাকি রমণীর গুণে, আর এই পতির কথাটা কেউ বলেই না। বলে না বলতে বলতে চায় না, সবাই জানে ঠিকই, বলতে চায় না, আবার অনেকে জানেই না। আমি এমনও মানুষের জীবনের ইতিহাস শুনেছি যে তারা হচ্ছে শ্বশুরবাড়িতে সারাদিন সমস্ত নিজের সর্বস্ব দিয়ে কাজ করলেও তার কোনো নাম থাকে না, অবশেষে তার বদনামই হয়। আবার এমনও আমি বউয়ের কথা শুনেছি যে তারা কোনো কিছুই কিন্তু সেই সংসারের জন্য কিছু করে না, তবুও তারা সেই সংসারে সোনার টুকরা বউ হয়ে থেকে যায়। এখানে কাউকেই কিছু বলা নেই, কারণ সেটা হচ্ছে তাদের ভাগ্য আর কিছুটা পরিস্থিতি। আজকে সকালে বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে এগ বার্গার বানাইতে যেয়ে আমি অনেকবার এমন করছি যে ডিমই দেইনি। পরে বলে যে ডিম কোথায়, তারপরে ওই ডিমটা এনে তারপরে বসায় দিই। তারপরে আজকে শাশুড়ি মা কী করেছে, যে চালের মধ্যে চাল বেশি ছিল না, সেই ডামের মধ্যে ওই চালের মধ্যে দিয়ে দিয়েছে ঢাইলে হচ্ছে আটা। তো রুটি বানায় যেটুকু আটা বাচ্ছিল, তো ওখানে তো আমি ওই আটা ঢালি নাই, রুটি বানায় রাইখে দিয়েছিলাম আটাটা। তারপরে আর কি ওই চাল হচ্ছে ছেইকে বের করলাম, তারপরে চাল হচ্ছে ভরা হইল। তারপর তেঁতুল নিয়ে আসে, তেঁতুলগুলো হচ্ছে যে থালার মধ্যে রোদ্রে দিলাম, খুলে। তারপরে দেখো তেঁতুলগুলো হচ্ছে, তেঁতুল রোদ্রে দিব আবার খাবো না এটা হয়, তো তেঁতুলটা হচ্ছে একটু টেস্ট করে দেখলাম। তো দেখো এত কি বলবো, ভাবছিলাম যে প্রচুর টক হবে, টক কিন্তু পরে লাস্টে সেই টেস্টি মিষ্টি মিষ্টি ভাব। তারপর এতদিন তো আমাদের নিরামিষ গেল, আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে মাটন নিয়ে আসছে। তো মাটনের জন্য এই যে সমস্ত কিছু রেডি হচ্ছে। তো যাই হোক, আর মাটন আনলে কিন্তু আমার শাশুড়ি মাই রান্না করে বেশি, আমি অত ভালো পারি না, আমার কাছে মাংস রান্না করতে ইচ্ছাও করে না, আর মাই রান্না করে বেশি। আর হ্যাঁ, চিকেনটা আমি ভালো বানাই, কিন্তু এই বাড়িতে কিন্তু আমাদের চিকেন রান্না চলে না। তো যেহেতু মা কালী আছে, তার জন্য আমাদের বাড়িতে কিন্তু চিকেন অ্যালাউ নেই। আমরা বাইরে খাই, কিন্তু বাড়িতে চিকেন রান্না হয় না। তো যাই হোক, কোনো কিছুই পারি না বললে চলে না। যখন শাশুড়ি মা থাকবে না, কোথাও যাবে, তখন কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে হবে সবাইকে, আর আমাকে নিজেও খেতে হবে। তো যাই হোক, এখন মা আছে বলে টেস্টি করে বানায় দিচ্ছে, আমরা খাচ্ছি, এটাও একটা সৌভাগ্য। তারপর ওইদিকে মা কুল মাখছিল, কুলগুলো নিয়ে আসছে সকালে, ওই কুলগুলো মাখছে, আর আমাকে এদিকে বললো যে একটু নাড়া দিতে। তো নিচে হচ্ছে লেগে যাচ্ছিলো, তো তার জন্য আমাকে বললো একটু নেড়ে দাও, আর হচ্ছে ভাতটা নামিয়ে দিতে।